আজকের পর থেকে ছবি এডিটিং হবে আগুনের মতো। আপনারা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারফুল ফটো এডিটিং করা হয়েছে। ঠিক এরকমভাবে আপনিও চাইলে আপনার ছবি দিয়ে, নর্মাল ছবি দিয়ে এরকম কালারফুল ফটো এডিটিং করতে পারবেন। আপনি হয়তো এরকম ছবি সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছেন, কিন্তু এরকম ছবি এডিটিং করতে পারেননি, কিন্তু আজকের পর থেকে আপনি এক ক্লিকে এরকম ছবি তৈরি করতে পারবেন খুব সহজে। এরকম ছবি কীভাবে তৈরি করবেন চলুন শিখিয়ে দিই। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। এরকম ছবি এডিটিং করা একেবারে পানির মতো সহজ, শুধুমাত্র আমাকে 2 থেকে 3 মিনিট ফলো করুন। এরকম ছবি এডিট করার জন্য আপনাকে সবার প্রথমে এরকম সিবি কালারফুল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। তার জন্য চলে আসবেন ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনি সার্চ করবেন সিবি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সিবি ব্যাকগ্রাউন্ড এইচডি লিখে সার্চ করবেন। তারপর এখান থেকে ইমেজ অপশানে আসবেন, তাহলে এখানে বিভিন্ন কালারফুল ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড এখান থেকে প্রথমত ডাউনলোড করবেন। তো এখন আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আরও অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে, নিচে আসলে আরও ব্যাকগ্রাউন্ড পাবেন। তো এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমি অ্যাড করতে চাচ্ছি আমার ছবির মধ্যে। তার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর কিছুক্ষণ চেপে রাখবেন, তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করবেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডই ডাউনলোড হয়ে যাবে। তারপর চলে আসবেন প্লে স্টোরে এসে এখানে আপনি সার্চ করবেন ফটোরুম, তাহলে এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করতে হবে। ওপেন করার পর নিচ থেকে প্লাস অপশানে ক্লিক করবেন, তারপর আপনার ছবি সিলেক্ট করবেন, যে ছবিটি আপনি এডিটিং করতে চাচ্ছেন। এখন আমি আমার একটি ছবি সিলেক্ট করে দিয়েছি, তাহলে ছবির ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে এখন আপনি অরিজিনাল ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি এখানে একটা অপশান পাবেন লেয়ার্স বলে, এই লেয়ার্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি পার্সন অপশানে ক্লিক করবেন, তারপর নিচে আসবেন, আসার পর অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। এখন আপনি আপনার ছবিটি একটু হালকা করে এডিট করবেন, মানে আপনার বডিটি একটু কালারফুল করবেন। তো ব্রাইটনেস এখানে রয়েছে, ব্রাইটনেস এখান থেকে ব্রাইট বাড়াতে পারবেন। তারপর এখানে রয়েছে কন্ট্রাস্ট রয়েছে, এখান থেকে আপনি কন্ট্রাস্ট কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপর স্যাচুরেশন মানে কালারটি কম বেশি করতে পারবেন এখান থেকে, ঠিক আছে, মানে হালকা করে একটু এডিটিং করবেন। তো করা হয়ে গেলে এখন আপনি ডান করবেন। ডান করার পর এখন আপনি আবার লেয়ার্স অপশানে আসবেন, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসবেন। আসার পরে এখন আপনি চেঞ্জ অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইমেজ অপশানে ক্লিক করবেন। তারপর যে ব্যাকগ্রাউন্ডটি আপনি ডাউনলোড করেছেন সিবি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটি আপনি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডের মধ্যে যুক্ত হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে যুক্ত হয়ে গিয়েছে। এখন আপনি কিন্তু আরও চেঞ্জ করতে পারবেন, এডিটিং করতে পারবেন। তার জন্য নিচে আসবেন, নিচে আসার পর এই ব্লার অপশানটি অন করবেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি আরও ব্লার হয়ে যাবে। তারপর এখান থেকে গেজিয়ান এই দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন। এখন আপনি ব্লার এখান থেকে কম বেশি করতে পারবেন। দেখুন ব্লারটি কিন্তু কম বেশি হচ্ছে, তাই না? এখান থেকে আপনি ব্লারটি কম বেশি করতে পারবেন। তো এখন আমি এখান থেকে 10 রাখছি, তারপর এখান থেকে ডান করবেন করা হয়ে গেলে। তারপর ছবিটি সেভ করার জন্য এখান থেকে আপনি দেখতে পারবেন, এই যে এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন ছবিটি আগে কীরকম ছিল আর এডিট করার পর কেমন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আগে এবং পরে। তো খুব সুন্দর এডিটিং, তাই না? দেখুন কত সুন্দর লাগছে। আগে এরকম ছিল, এডিটিং করার পর এরকম হয়ে গিয়েছে, একদম প্রফেশনাল এডিটিং হয়ে গিয়েছে আগুনের মতো। এখন আপনি শেয়ার অপশানে ক্লিক করবেন, তারপর দেখবেন যে এই ছবিটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এইভাবে আপনি খুব সহজেই কিন্তু কালারফুল ফটো এডিটিং করতে পারবেন, সবাই দেখে অবাক হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।